নমস্কার দর্শক বন্ধুরা, মেরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে শসা দিয়ে মাছের ঝোল তরকারি। শসা এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে জল দিয়ে শসা ভাপিয়ে নেব। প্রথমে এভাবে কড়াইতে জল দিয়ে শসা ভাপিয়ে নিচ্ছি। তারপর মাছে হলুদ মাখিয়ে আর সামান্য লবণ দিয়ে মেখে মাছ ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, এখন মাছ দিয়ে দেব। মাছ ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দেব। তারপর দিয়েছি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া একসঙ্গে জল দিয়ে গুলে নেব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া একসঙ্গে গুলে নিয়েছিলাম, দিয়ে দেব। এখন সামান্য জল দিয়ে মশলা কষে নেব। এভাবে মশলা কিছুক্ষণ কষে নেব। এবার মশলা কিছুক্ষণ কষে নিয়ে শসা দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এখন শসা দিয়ে দেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। শসা কিছুক্ষণ এভাবে মশলার সাথে কষিয়ে নেব। শসা কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেব। তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। প্লিজ আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন ভেজে রাখা মাছ দিয়ে দেব। শসা দিয়ে মাছ তরকারি হয়ে গেছে। আপনারাও এভাবে শসা দিয়ে মাছ তরকারি বাড়িতে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। আমি এভাবেই আপনাদের সামনে নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আবারও ফিরে আসব। শসা দিয়ে মাছ তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।